সাউন্ড ঠিক আচ্ছা আছে ঠিক স্যার, আছে। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কেমন? জি স্যার। তো দেখেন, আমরা এই টপিকটা একটু বুঝে দিই, দেন আমাদের আরো কিছু আলোচনা আছে, আজকে এটা একটু বুঝে দিই। টক অ্যাবাউট ইউর কান্ট্রি, আপনি আপনার দেশ সম্পর্কে বলুন। এটা হচ্ছে পরের ক্লাসে আমরা সবার থেকে নেওয়ার চেষ্টা করবো। এটা খুবই সহজ, আমি দেখেছি কিছু কারেকশনও করেছি। তার যেমন আপনি শুরু করলেন টক অ্যাবাউট ইউর কান্ট্রি। তারপরে বাংলাদেশের নাম কি, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ পিপলস রিপাবলিক বাংলাদেশ। মূলত যে আপনি এইটা পড়লে আপনি অনেক নলেজও বাড়বে, যেগুলো আপনি আগে জানতেন। আমি নিশ্চিত নলেজও বাড়বে। বাংলাদেশের অনেক কিছু নিয়ে এখানে আলোচনা হয়েছে, যেমন রিপাবলিক বাংলাদেশ, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আওয়ার কান্ট্রি ওয়াজ আ পার্ট অফ পাকিস্তান বিফোর 1971। মিউট রাখবেন, কারো কথা না থাকে। Then we freed our country and achieved victory after 9 months liberation war. 3 million people sacrificed their lives in the liberation war in 1971. Our Independence Day is 26th March and Victory Day is 16th December. The national language of our country is Bangla. তাহলে আপনি দেখেন, আপনি আপনার দেশ সম্পর্কে বলতে পারেন সুন্দর করে। কেউ যদি জিজ্ঞেস করে, uh, talk about your country. I would like to know about your country. For example, you went to India or any country, then you met someone, he is a foreigner. Then, if the person asks you about your country, could you please tell about your country? I would like to know about your country. Then, how will you dress that? You can describe in this way, right? So, okay, thank you for giving me the chance to say about my country. Actually, you know that my country name is People's Republic of Bangladesh. Is the most beautiful country in the world, and it was a part of Pakistan before 1971, and we got freedom, or we freed our country and achieved victory. আপনি এভাবে শুরু করুন, রাইট? কোন সালে হয়েছে কি, এরপরে দেখেন আপনি অনেক গর্বিত এটা নিয়ে। আপনার দেশের মানুষ স্যাক্রিফাইস করছে তাদের জীবন মাদার ল্যাঙ্গুয়েজের জন্য। 21st February of 1952। তাহলে এই যে সবকিছু এখানে উঠে আসছে, এরপর আপনার কান্ট্রি রিভার ওডিয়েন্ট অতিমাত্রিক বলেন সেটা। এরপরে এখানে পদ্মা মেঘনা যমুনার কথা বলা হয়েছে। এগুলো আবার পলিউশনের কারণে কি হচ্ছে, এগুলা শ্রিঙ্ক করছে। শ্রিঙ্ক হ্যাভ শ্রিঙ্ক শ্রেঙ্ক শ্রাঙ্ক, সংকুচিত হয়ে যাবে, কেমন? শ্রিঙ্ক শ্রেঙ্ক শ্রাঙ্ক। তারপর হচ্ছে পিপল অফ অল রিলিজিয়ন্স লিভ পিসফুলি ইন দিস কান্ট্রি বাট মোস্ট অফ দেম আর মুসলিম। শান্তিপূর্ণভাবে বসবাস করে সব ধর্মের মানুষ, কিন্তু বেশিরভাগই ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম। The famous places for tourists to visit to our country are Sundarban, Coxsbazar, Saint Martin, Kuakata. আহ সুন্দরবন কিন্তু দুইবার আসছে, রাইট? ওকে, হ্যাঁ, দুইবার আসছে, এটা আরেক sentence. সুন্দরবন is the largest mangrove forest in the world. Coxsbazar has the longest sea beach. তাহলে দেখেন আপনার দেশে কি কি সৌন্দর্য আছে সেটা আপনি বাস্তবে। এরপরে আপনি অকেশনটাকে, আপনার দেশের মেইন অকেশন, দ্য মেইন অকেশন that people celebrate is Eid al-Fitr and Eid al-Adha. এখানে ইজ না দিয়ে হবে না। কেন আর হবে, কে বলবেন? কে বলতে পারবেন? পিপুল, পিপুলের সাথে সবসময় আর হয়। The main occasions that people celebrate are
অকেশন গুলো হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, দুইটা বোঝানো হচ্ছে এখানে। আর হচ্ছে পহেলা বৈশাখ সো আছে, দেখেন তিনটে হয়ে গেছে। ই ই ই সি আমরা না দিয়ে আমরা বলবো হচ্ছে এন্ড সো অন মানে ইত্যাদি। এন্ড সো অন মানে হচ্ছে ইত্যাদি। ঠিক আছে। এরপর দেখেন বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, দ্য economics of this country is mainly based on economy. The economy of this country is mainly based on agriculture. Agriculture produce the main crops that this country produces are rice, jute, tea. এগুলো আপনারা সবাই জানেন, right? The country also earns a large amount of foreign remittance by exporting RMG and manpower. গার্মেন্টস পাঠায়, মানুষ পাঠাইয়ে একটা রেমিটেন্স আসে। The main food that inhabitant মানে হচ্ছে যারা বসবাস, বসবাস, inhabitant of this country, যারা এই দেশে বসবাস করে তারা কি মোস্টলি কি খায়? ইট রাইস, inhabitant of this country eat the main food that the inhabitant of this country eat rice and fish. Oops. Hilsha is the national fish and oil is the আচ্ছা যাক এগুলো আপনারা জানেন, হিলসা মিলসা। তারপরে কান্ট্রি ক্রিকেট, হাডুডু, কাবাডি, মাবাডি, ক্রিকেট খেলা এগুলো। তাহলে মূল কথা হচ্ছে আপনি আপনার দেশটা নিয়ে একটু আইডিয়া নিয়ে বলার চেষ্টা করেন, তাহলে নলেজ, সুন্দর সুন্দর কথা এখানে আছে সেগুলো একটু দেখে বলার চেষ্টা করুন। কেমন? এটা আমি পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে আপনারা, আচ্ছা এটা পরে সেভ করি, আপাতত আমি ক্লাস, অনেক ভুল আছে এগুলো কারেকশন করছি, সমস্যা নেই। আপনারা আছেন তো সবাই, না? জি স্যার, আছি স্যার। আমরা কি জি স্যার আছি। আচ্ছা স্যার। আমরা প্রিপোজিশন পড়াইছিলাম আপনাদেরকে, প্রিপোজিশন ম্যানার্স এগুলো পড়াইছিলাম, এগুলো পড়াইছিলাম না? ম্যানার্স গুলা, প্রিপোজিশন গুলা। আর ম্যানার্স পড়ানো হয়েছিল স্যার। ওই প্রিপোজিশনও পড়ানো হচ্ছে। আচ্ছা, তাহলে টেন্স তো শেষ। আচ্ছা আচ্ছা, আমরা আজকে পড়াবো হচ্ছে আপনাদেরকে মডেলস। মডেলস কে কে জানেন? শিখছেন কেউ দিতে মডেলস? মডেলস পড়েন নাই? কে কে আছে মডেলস কখনো দেখেন নাই? এরকম কেউ আছেন? কেউ কথা বলেন? আমার কথা মনে হয় শোনা যায় না? শোনা যাচ্ছে স্যার জি শোনা স্যার, যাচ্ছে যাই তো? স্যার। আপনারা কথা বলেন। ঠিক, বাহ, খুব ভালো তো। আমি কখনো এবার ট্রাই করে নিচ্ছি, এটা রিমুভ হলো কি? চলে গেছে স্যার, শিখতেছি কিন্তু। যাক ঠিক আছে, আমরা আলোচনা করি মডেল। খেয়াল করুন, এটা খুবই সুন্দর একটা টপিক, সবাই মিউট করুন। টেন্সের উপরে কিন্তু ফোকাস রাখবে সবসময়। জি, মেহেদি মাসুম ভাই মিউট রাখবেন প্লিজ। মেহেদি মাসুম ভাই, মেহেদি মাসুম ভাই। মডেল হচ্ছে, এগুলো বলে মডেলস। মডেলস হলো সবাই পারেন কিন্তু, বাট আজকে হয়তো একটু ডিপ লেভেলে শিখবেন। আমরা আজকে না, আর মডেলে আরো একটা ক্লাস হবে, দুইটা ক্লাস হবে মডেলের। মডেল হচ্ছে হ্যান, ফুট, ফুট,
used to, should, ought to, will be, able to, must, may, might, এগুলোকে সাধারণত মডাল বলা হয়। ঠিক আছে, মডেলস। এখন এই যে আপনি দেখলেন ক্যান, ফুড, ফুড, এগুলা আগে হচ্ছে প্রথম কাজ হচ্ছে ইউ হ্যাভ টু মেমোরাইজ দিজ মডেলস, এগুলো মুখস্থ করো। ক্যান, ফুড, ফুড, এগুলো আগে দেখবেন। এরপর আমরা দেখবো যে ক্যানের ব্যবহারটা। ইচ এন্ড এভরি মডেল হ্যাজ ডিফারেন্ট ইউজেস, ভিন্ন ভিন্ন ব্যবহার। ফর এক্সাম্পল, ইফ উই স্টার্ট উইথ ক্যান, we have to use in several ways. For example, can মানে আপনি পারেন, you ability, আপনি সক্ষমতা, আপনি কোনো কিছু করতে পারেন, আপনার সক্ষমতা। সেই সক্ষমতাটা কি? আপনি কোনো কিছু করতে পারেন, রান্না করতে পারেন, ভালো রান্না, আপনি ভালো বল করতে পারেন, আপনি ভালো ব্যাট করতে পারেন, আপনি ভালো গান গাইতে পারেন, আপনি ভালো ঝগড়াও করতে পারেন, আপনি ভালো লিখতে পারেন, ভালো শিখতে পারেন, ভালো বলতে পারেন। মূল কথা হচ্ছে পারেন, আপনি ইউ ক্যান ডু সাম, আপনার মধ্যে কোনো সক্ষমতা, কোনো স্কিল আছে যেটা আপনি করতে পারেন। ক্যান, পারা বোঝায়, পারা বর্তমান, বর্তমানে আপনি পারেন কোনো কিছু, আপনি পারেন। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। মাই মাদার কুক ওয়েল, আমার মা ভালো রান্না করতে পারে। শি ক্যান সিং songs ওয়েল, সে ভালো গান গাইতে পারে। মাথায় রাখতে হবে, টু বি নোটেড দ্যাট মডালের পরে সব সময় অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ বেস ফর্ম অফ ভার্ব। বেস ফর্ম মানে হচ্ছে অরিজিন, জন্ম যেটা, যেমন ও, কোনো এসিয়ার যুক্ত হবে না, এডি যুক্ত হবে না, আইএনজি যুক্ত হবে না। সাবজেক্ট ডাজন্ট ম্যাটার, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, when you will use model, মডেলের পরে ইউ হ্যাভ টু ইউজ বেস ফর্ম। যেমন ই ক্যান গো, শি ক্যান গো, আই ক্যান গো, উই ক্যান গো। সাবজেক্ট যেটাই হোক মডেলের পরে ভার্বের বেস ফর্ম, কোনো এস পরিবর্তন কিচ্ছু হবে, সাবজেক্টের উপরে কোনো পরিবর্তন এখানে প্রভাবিত হবে না। তাহলে কোনো কিছু আপনি করতে পারেন, ইউ ক্যান। আপনি কি কি পারেন? আপনি নিজের মতো করে 10টা 20টা সেন্টেন্স লিখে ফেলেন, দেখবেন আপনার মডেলের ক্যানের ইউজটা শেষ। আপনি লিখতে পারেন, আপনি ঝগড়াও করতে পারেন, আপনি অভিমান করতে পারেন। অভিমান করে হচ্ছে সাল্ক, SULK, সাল্ক মানে মুখ বার করা, অভিমান করে থাকে, সাল্ক, SULK, সাল্ক। তাহলে আপনি কোনো কিছু পারেন, সেটা কি পারেন? প্রেজেন্ট। ফিউচারে আপনি পারবেন। আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে আহ, সন্ধ্যা একটা ফোন দিতে পারবেন? আপনি বলছেন, হ্যাঁ স্যার আমি পারবো। আই ক্যান স্যার, আই ক্যান কল ইউ। আপনাকে বললাম, আপনি এই কাজটি করতে পারবেন, ক্যান ইউ ডু দ্যাট? আপনি বলছেন, হ্যাঁ আমি পারবো, আই ক্যান ডু ইট। আপনি কি কালকে ঢাকা আসতে পারবেন, ক্যান ইউ কাম টু ঢাকা টুমরো? আপনি বলছেন, ইয়েস আই ক্যান কাম টু ঢাকা টুমরো। তার মানে হচ্ছে প্রেজেন্টে আপনি যেভাবে পারেন, ভবিষ্যতে আপনি পারবেন। ফিউচার, প্রেজেন্ট, দুইটাতেই আপনি পারেন, পারবেন বুঝে আপনি ক্যান ইউজ করতে পারেন, বর্তমানে এবং ভবিষ্যতে সক্ষমতা। এখন আসেন আরেকটা জিনিস, পারমিশন বা অনুমতির ক্ষেত্রে, রিকোয়েস্টের ক্ষেত্রে ক্যান ইউজ করা যায়। যেমন আমরা বলি না, আমি কি আপনার সাথে কি কথা বলতে পারি, ক্যান আই টক টু ইউ ফর আ কাপল অফ মিনিটস। রিকোয়েস্টের ক্ষেত্রে, স্যার ক্যান আই টেক্সট ইউ, ক্যান আই টক টু ইউ, হোয়াট এভার। রিকোয়েস্ট এবং পারমিশনের ক্ষেত্রে আমরা ক্যানটা ইউজ করতে পারি, এটা মাথায় রাখবেন। এটা, তাহলে আমরা কয়টা ব্যবহার পেলাম? বর্তমানেও আপনি পারেন, ভবিষ্যতেও পারবেন, এবং পারমিশনের ক্ষেত্রে, রিকোয়েস্টের ক্ষেত্রেও ইউ ক্যান ইউজ ক্যান। ওকে, এরপরে হচ্ছে কুডের ব্যবহার। কুড, কুড মানে আপনি অতীতে কোনো কিছু পারতেন। কি পারতেন? আপনি অতীতে সাঁতার কাটতে পারতেন, আপনি ভালো কথা বলতে পারতেন, ভালো লিখতে পারতেন, আপনি ভালো গান গাইতে পারতেন। বন্ধুদের সাথে কথা হচ্ছে, আপনি বলতেছেন, আমি তো আগে ভালো গান গাইতে পারতাম, এখন পারেন। আপনি ভালো সাঁতার কাটতে পারতেন, এখন পারেন। আপনি ভালো রান্না করতে পারতেন, এখন পারেন। কোনো কিছু আপনি আগে পারতেন, কোনো কিছু আপনার সক্ষমতার মধ্যে ছিল, অ্যাবিলিটির মধ্যে ছিল, যে আপনি সেটা করতে পারতেন, হয়তো এখন পারেন। হতে পারে মানুষের স্কিল কমে যায়। যেমন আমি আগে খুব ভালো বল করতাম, এবং আমাকে হায়ার করে নিয়ে যেত বোলিং এর জন্য, টু বি অনেস্ট, এবং ওপেনিং বল করতাম। কিন্তু আমি এখন এখন একটা বল করতে গেলে আমার হাত লাল হয়ে যায়,
মানে রক্ত জমে যায়। ওই দিন এই সোহরাওয়ার্দী উদ্যানে গেলাম, পোলাপান খেলতেছে, একটা বল নিয়ে একটা বল করছে, আমার হাত লাল হয়ে গেছে। কিন্তু যে লোকটা ওপেনিং বল করতো এবং বোলিং এর জন্য হায়ার করতো আমাকে, নিয়ে যেত বিভিন্ন টিম, সে লোকটা একটা বল করে হাত লাল হয়ে যায়, তার মানে আমার এখন সক্ষমতা নাই। আমি কিভাবে বলবো? আই কুড বল ওয়েল। বলটা কিন্তু উচ্চারণটা আমরা একটু দেখে নিব। বি ও, একটা বই আছে না, খাবারের কোনো কিছু আপনি যখন খান, বল থাকে না, ওই বলটাই বল ইউজ করে। পার্টি যেটাকে বলা হয় পার্টি, এই পার্টিটাকে আপনি সেম পার্টি, বি ও ডব্লিউ এল, বল। আবার আপনি এখানে আপনি বলতে পারেন যে আপনি কোনো কিছু বল যে করে, যারা প্লেয়ার বল মারে ক্রিকেট খেলায়, তারাও এটাকে বলবো বোলিং। বল কেমন সেটা বল, বল, বোলিং। ব্যাট, ব্যাট, বিএটি, ব্যাট মানে ইঁদুর। ব্যাট মানে হচ্ছে আবার ব্যাট করা। আই ক্যান ব্যাট, আই ক্যান ব্যাট ওয়েল, আমি ভালো ব্যাট করতে, আই ক্যান, আই কুড ব্যাট ওয়েল, আমি ভালো ব্যাট করতে পারতাম। তাহলে বোল, বোলিং, ব্যাট, ব্যাটিং। ঠিক আছে। তারপর আপনি কি কি করতে পারতেন? আপনি ভালো বলতে পারতেন, ওটা এখন পারেন না। শুড, আই কুড স্পিক ওয়েল বিফোর বাট আই কান্ট নাও, তবে আই ক্যান্ট নাও। এরপরে পারমিশনের ক্ষেত্রে, এটা হচ্ছে সবচাইতে পোলাইটলি পারমিশন নেওয়ার ক্ষেত্রে ইউজ করে। মাথা রাখবেন, সব থেকে কুড ইউ, কুড ইউ, কুড ইউ, স্যার, কুড আই, ক্যান ইউ, কুড আই টক টু ইউ, কুড আই মিট ইউ, কুড ইউ প্লিজ গিভ ইউর নাম্বার, কুড আই টক টু ইউ ফর আ কাপল অফ মিনিটস। পারমিশনের ক্ষেত্রে সব থেকে সুন্দর আপনি কুডটা ইউজ করার ক্ষেত্রে, যারা সম্মানিত ব্যক্তি, আপনার কোনো স্কুল বা ইউনিভার্সিটির প্রফেসর অথবা সম্মানিত একটা মানুষের সাথে আপনি যখন কথা বলেন, কোডটা ইউজ করে পারমিশন নিতে পারেন। এরপরে উড, মনোযোগ আছে কি আপনার? সবার কি মনোযোগ আছে? সবাই হ্যাঁ ইয়েস স্যার। জি বলেন। স্যার আচ্ছা, আছে। সবাই সবাই ইয়েস বলেন, ইয়েস সবাই। ইয়েস ইয়েস। ইয়েস, স্যার। ইয়েস। আচ্ছা, সবাই বলে নাই? যারা বলে নাই তারা বলেন ইয়েস। স্যার সব থেকে সাদিয়া আক্তারের ইয়েসটা শুনতে পারবেন কি? হ্যাঁ, ও খুব অ্যাক্টিভ, সিক্সে পড়ে তো, খুব অ্যাক্টিভ, ও অনেক এনজয় করে। সাদিয়া কি অনেক এনজয় করে না ক্লাস? সাদিয়া, সাদিয়া আক্তার, সাদিয়া সিক্সে সাদিয়া পড়ে। এখন শুনতে পাবে না। হ্যাঁ, সাদিয়া সিক্সে পড়ে আবার এনজয় করে, কারণ সেই বয়সে ইংলিশ শিখতেছে। আপনি বুঝেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট? সে যদি এই কোর্সটা করে অনেক কিছু শিখবে, এরপর সে যদি আর একটা করে, সে দেখবেন যে খুব ভালো বলতে পারে। মানে সিক্স সেভেন এইটে যে ইংলিশ শিখে পেলে, তার জীবন তো অনেক ফ্লারিশ করে, অনেক ফ্লারিশ করে। ফ্লারিশ মানে হচ্ছে উন্নত করা। যাই হোক, এরপরে দেখেন উডের স্যার ব্যবহারটা। বিরান তো স্যার একদিকে ফোকাস তো জি, বলছিলাম স্যার, সাদিয়ার বিরান তো একদিকে স্যার, শুধু পড়ার দিকে ফোকাস, আর আমাদের দিকে তো সংসার চালানো স্যার। এটাই আসলে, এই জন্যই তো সমস্যা। যাক, অসুবিধা নেই। উডের ব্যবহারটা দেখেন, উড, উড, এই উডটা খুব সুন্দর কিছু ইউজ আছে দেখেন। উডটা হচ্ছে আপনি সেম উড যেমন পারমিশন নেওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন, উডটাও এভাবে পারমিশন নেওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন। উড ইউ প্লিজ কল মি, তুমি কি আমাকে ফোন দিবে? উড আই মিট ইউ, উড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে? পারমিশনের ক্ষেত্রে উডটা ইউজ করতে পারেন। ফিউচারের ক্ষেত্রে উডটা ইউজ করতে পারেন। ফিউচারের ক্ষেত্রে উডটা ইউজ হয়, তুমি কি আসবে? উড ইউ কাম, উড ইউ কাম। ফিউচারের ক্ষেত্রে উইলের জায়গাটা আপনি উড ইউজ করতে পারবেন, নো প্রবলেম। উইল ইউ কাম অথবা উড ইউ কাম। বাট উডটা পারমিশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কোনো পারমিশন। এখন আসলে এখানে আর একটা ইউজ দেখাই, সেটা হচ্ছে উড অতীতে কোন একটা আপনি কাজ করতেন। ফর এক্সাম্পল, আপনি বললেন আমরা ছোটবেলায় হেঁটে হেঁটে স্কুলে যেতাম। তার মানে হচ্ছে আপনি অতীতে কোন একটা কাজ করতেন, বাট এখন আপনি করেন না সেটা। অথবা আপনি স্মোক করেন, করতেন আগে, এখন করেন।
আপনি বলবেন, আমি আগে স্মোক করতাম, এখন ছেড়ে দিছি, এখন করি না। তাহলে আগে করতেন, এখন করেন। আগে হেঁটে হেঁটে যেতেন, এখন যান। আপনি আগে হেঁটে হেঁটে স্কুলে যেতেন, অফিসে যেতেন, এখন হয়তো যান। আপনি মাঝে মাঝে আগে তার সাথে কথা বলতেন, এখন বলেন। বলছেন, হ্যাঁ মাঝে মাঝে তার সাথে আমি কথা বলতাম, এখন বলি। তার মানে আগে কিছু একটা করতেন, এখন করেন না। তখন আপনি কুড ব্যবহার করুন, কুড। কুড। কুড, যেমন আমি যদি বলি এক্সাম্পল, আমি, আচ্ছা আমি একটু ট্রাই করি, কেমন, আমি এটা কখনো করিনি, আজকে একটু চেষ্টা করি তো। আপনার আবার বিরক্ত হবেন না প্লিজ। আর বুঝছেন, আমি এগুলা এভাবে দক্ষ না। কুড না, সাপোজ আই কুড, দেখা যাচ্ছে কেমন, আই উড, আই উড টক, TAL। আমি তার সাথে কথা বলবো, আই উড টক উইথ, আমি তার সাথে কথা বলবো। আগের কথা, আগে কথা বলতেন, হয়তো এখন বলেন না। তাহলে এটা বললেন, এরপর আপনি বলতে পারবেন, আপনারা একসাথে স্কুলে যেতেন, হেঁটে হেঁটে স্কুলে যেতেন। উই, WOULD, উড, go to, SCH, স্কুল, অন ফুট, FOOT, ফুট। মানে পায়ে হেঁটে হলে কি হয়, অন ফুট, মাথায় রাখলাম। উই উড গো, আমরা যেতাম, টু স্কুল, উড গো টু স্কুল অন ফুট, আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম। এরকম অসংখ্য কথা। আপনি আগে স্মোক করতেন, আই, WOULD, গুড, SM, স্মোক, বিফোর, আমি আগে ধোঁয়া টানতাম, রাইট। তাহলে আপনি কোনো কিছু করতেন, সেম ওয়েতে ইউজড টু, দেখেন ইউজড, ইউজড টু, আপনি কোনো কিছু করতেন সেম, আপনি এখানে উডের জায়গায় কি ইউজ করতে পারবেন, ইউজড টু। মাথায় রাখতে হবে, উড আসলে আবার টু হবে না, উড হলে টু হবে না, ইউজ টু হলে টু হবে, ইউজ টু হলে টু হবে, উড হলে কি হবে না। আচ্ছা যাক, ঠিক আছে, আমি আহ, চেষ্টা করলাম আর কি কয়েকদিন। তাহলে ইউজ টু হলে আপনি কি করবেন, টু ইউজ করবেন, ইউজ টু। উড হলে টু ইউজ করবেন, সেম কথা। আপনি আগে কোনো কিছু করতেন, আপনি একসাথে আড্ডা মারতেন, বলতেছেন আমরা ছোটবেলায় একসাথে আড্ডা মারতাম, এখন সেদিন আর নেই, এ আর আড্ডা মারতাম। উই ইউজড টু, অথবা উই উড হ্যাং আউট। হ্যাং আউট মানে আড্ডা মার, হ্যাং, HANG, হ্যাং আউট, স্পেস আউট, আড্ডা মার, অথবা স্পেন্ড টাইম টুগেদার, একসাথে সময় ব্যয় করতে। কিন্তু এখন সময় নেই, এভরিওয়ান ইজ বিজি উইথ হিজ অর হার ফ্যামিলি, জব, বিজনেস, রাইট। বাট উই ইউজ টু, বা উই উড হ্যাং আউট টুগেদার ইন আওয়ার চাইল্ডহুড, আমরা ছোটবেলায় একসাথে আড্ডা মারতাম, একসাথে খেলতাম, কোনো কিছু করতেন, উড অথবা ইউজ। ক্লিয়ার? এখন আসেন, যখন এটা নেগেটিভ হয়ে যাবে ইউজ টুটা, তখন আপনাকে কি করতে হবে, এটা নেগেটিভ হলে didn't, did not, used to, did not, used to। আড্ডা মারতাম না, আমি তার সাথে কথা বলতাম না, সে মিথ্যে বলে, আমি তার সাথে কথা বলতাম না। আই ডিড নট ইউজ টু টক টু, কথা বলতাম না। আমি আমি তার সাথে দেখা করতাম না, আই ডিড নট ইউজ টু মিট। আমি সিগারেট খাইতাম না, সে মিথ্যা বলছে। আই ডিড নট ইউজ টু স্মোক। আমি হেঁটে হেঁটে যাইতাম না, আমি সাইকেলে যেতাম। আই ডিড নট ইউজ টু গো টু স্কুল বাই অন ফুট, রাদার আই ইউজ টু গো টু স্কুল বাই সাইকেল। আমি পায়ে হেঁটে যেতাম না, আমি সাইকেলে যেতাম। তাহলে কোনো কিছু করতেন উড অথবা ইউজ টু। এখন এটা গেল, এবার এটা কখন যাবে, অতীতে কোনো কিছু করতেন, ইউজ। উডের নেগেটিভ কি, উডেন্ট, উড নট, উডেন্ট, উডেন্ট।
ইউজ টু নেগেটিভ কি, নট ইউজ টু। কুডের নেগেটিভ কি, কুডেন্ট। আপনি কোনো কিছু করতে পারতেন না, আপনি কোনো কিছু, আমি রান্না করতে পারতাম না, এখন পারে। আই কুডেন্ট কুক, আমি রান্না করতে পারতাম, বাট নাও আই ক্যান, আই ক্যান, আমি পারি। আমি ইংলিশে কথা বলতে পারতাম না, 1 বছর আগে আমি ইংলিশে কথা বলতে পারতাম না, এখন পারি। আই কুডেন্ট স্পিক ইন ইংলিশ বিফোর 1 ইয়ার, বাট নাও আই ক্যান, আমি পারি। তাহলে আপনি যদি বলেন, না আমি ইংলিশে বলতে বলতে পারি না, ক্যান এর নেগেটিভ কি হবে, কান্ট বা ক্যান্ট। কুডেন্ট হচ্ছে কুডেন্ট, কুডেন্ট কুডেন্ট হচ্ছে কুডেন্ট। ইউজ টুটা ইউজ টুটা নেগেটিভ ডিডেন্ট ইউজ, কেমন গেল। এখন আসি উচিত, যেটা আমাদের সবচাইতে বেশি ইউজ করি আমরা, শুড। উচিত, সবাইকে আমরা পরামর্শ দিতে পছন্দ করি, right? তোমার এটা করা উচিত, ওইটা করা উচিত, সেটা করা উচিত, শুড, পরামর্শ, পরামর্শ দিচ্ছে। তোমার এখন প্র্যাকটিস করা উচিত, ইউ শুড প্র্যাকটিস নাও। তোমার এখন যাওয়া উচিত, ইউ শুড গো নাও। আমার এখন ঘুমানো উচিত, আই শুড স্লিপ নাও। আমাদের প্র্যাকটিস করা উচিত, শুড প্র্যাকটিস। তোমার ইংলিশ শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ। এই শুড উচিত, নেগেটিভ কি, শুডেন্ট, শুডেন্ট, শুডেন্ট। অট টু, উচ্চারণ কি, অট, ও ইউ জি এইচ টি, অট। অট টু মানে হচ্ছে উচিত। এখন এই টুটা হচ্ছে এর যমজ ভাই, একসাথে লাগে। ইউজ টু যমজ ভাই একসাথে লাগে, এটা বেঁচে নেওয়ার সুযোগ। অট টু, শুড, একই জিনিস, উচিত, পরামর্শ নিতে পারে। অট টুটা একটু এমফাসাইজড, একটু ফোকাস করা বেশি। তোমার এটা করা উচিত, মানে একটু বেশি এটাকে কি করছে, ফোকাস করছে। অট টু, অট টু, অট টু, কোন কাইন্ড অফ ফোর্স, এটা করা উচিত। শুড, অট টু। নেগেটিভ কি, শুডেন্ট, নেগেটিভ অটেন্ট টু, অটেন্ট, অট নট, অট নট টু, অটেন্ট। তাহলে আপনি এক্সাম্পল তৈরি করবেন, নিচে কিছু এক্সাম্পল আছে দেখুন। উইল বি এবল টু, পারবেন, ভবিষ্যতে কোনো কিছু করতে পারবেন, ওই সেম ক্যানটা ইউজ করতে পারবেন ভবিষ্যতে। হ্যাঁ আমি রান্না করতে পারবো, আই ক্যান কুক। হ্যাঁ আমি রান্না করতে পারবো, আই উইল বি এবল টু কুক। আই ক্যান কুক, আই উইল বি এবল টু। আই ক্যান গো, আই উইল বি এবল। আই ক্যান টিচ, আই উইল বি এবল টু টিচ। আই ক্যান লার্ন, আই ক্যান লার্ন, আই উইল বি এবল টু লার্ন। কোনো কিছু করতে পারবেন, উইল বি এবল, এবল টু, উইল বি এবল টু। নেগেটিভ কি, উইলটাকে নেগেটিভ হচ্ছে ওন্ট, আই ওন্ট, না আমি পারবো না ভাই, আমি এটা করতে পারবো না, আই ওন্ট বি এবল টু ডু দ্যাট। আমি যেতে পারবো না, কোয়াইট এক্সস্টেড, আই ওন্ট বি এবল টু গো, আমি সেখানে যেতে পারবো না, এক্সস্টেড। মাস্ট, অবশ্যই, নিশ্চিত, আপনি আপনি এটা করবেন, সেটা করবে, সে আসবে, সে যাবে, অবশ্যই সে আসবে। হি মাস্ট কাম, আমি অবশ্যই তোমার সাথে দেখা করবো, নিশ্চিত দেখা করবো, আই মাস্ট মিট ইউ, নিশ্চিত তোমার সাথে দেখা। মাস্ট, নিশ্চিত কোনো কিছু আপনি করবেন, নিশ্চিত। আমি অবশ্যই ইংরেজি শিখবো, আই মাস্ট লার্ন ইংলিশ। নেগেটিভ কি হবে, মাস্টেন্ট, মাস, মাস্ট, মাসেন্ট, অথবা মাস্ট নট, মাসেন্ট। কন্ট্রাকশন সংক্ষেপণ হচ্ছে মাসেন্ট, মাসেন্ট, অথবা মাস্ট নট। নিশ্চিত কোনো কিছু কেউ করবে, মাস্ট। মে, নট মে, মে, নেই, নেই মানে কি, সম্ভাবনা আছে, অনুমতির ক্ষেত্রে, প্রার্থনার ক্ষেত্রে, সম্ভাবনার ক্ষেত্রে মেইটা ইউজ হয়। ফর এক্সাম্পল, আমি হয়তো যাব, হয়তো, হয়তো, সম্ভাবনা আছে, আই মে গো, সে হয়তো আসবে, এই মে। আমরা হয়তো তোমার বিয়ের পার্টিতে যাব, উই মে গো টু ইউর ওয়েডিং পার্টি। মে, সম্ভাবনা আছে, সম্ভাবনা, ভালো সম্ভাবনা আছে। মাইট একটু কম সম্ভাবনা, মাইট ইউজ করতে পারবো কম সম্ভাবনার ক্ষেত্রে, মে একটু বেশি সম্ভাবনার ক্ষেত্রে। আবার মে, মে যেটা সেটা হচ্ছে প্রার্থনার ক্ষেত্রে ইউজ হয়, অনুমতির ক্ষেত্রে। মে আই কাম ইন স্যার, বলেন না আপনারা, আমি কি আসতে পারি স্যার, আমি কি আসতে পারি, মে আই কল ইউ। অনুমতির ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, প্রার্থনার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। মে অলমাইটি আল্লাহ গ্রান্ট হিম জান্নাতুল ফেরদৌস, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
মানে প্রার্থনা করছে, মেয়ে দিয়ে শুরু করে। তাহলে মেয়ের অনেকটা ব্যবহার আছে। মাইট সম্ভাবনা আছে, হ্যাঁ আমি হয়তো যাব, আমি শুন আই নট শিওর, আই মাইট গো, আমি হয়তো যাব, আই মাইট কাম, আমি হয়তো আসবো, আগামীকাল আমি হয়তো ক্লাস নেবো, আই মাইট কন্ডাক্ট ক্লাস টুমরো। তাহলে মাইট সম্ভাবনা কম, আর মেয়ের সম্ভাবনা আছে। ঠিক আছে, আপনাদের মনোযোগ নিশ্চয়ই নাই, কেমন? কার কার মনোযোগ আছে ইয়েস বলেন তো, আছে স্যার। ইয়েস। ইয়েস ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার। ইয়েস। আচ্ছা, শুধুমাত্র খানম ছাড়া সবাই ইয়েস বলছে। খানম সম্ভবত আহ আজকে সম্ভবত কি ওনাকে কোনো কেউ মুক্ত বেঁধে রাখছে কিনা আল্লাহ মাহবুব জানে। ঠিক আছে, এখন আসেন, এখানে একটা নোট আছে, নোটের একটা গুরুত্ব আছে। সাবজেক্ট যাই হোক না কেন, মডালের ক্ষেত্রে ভার্ব সব সময় অলওয়েজ বেস ফর্ম অথবা ভি ওয়ান। মূল কথা হচ্ছে এস ইএস আইএনজি গুলো বলছি একটা, এগুলো হবে না, এবং ভার্বের সাথে এস ইএস হবে না, এরপরে টু ও হবে না। আই মে টু গো, হি মে টু কাম, আই মাস্ট টু, এই বকর সকর টু ইউজ করা যাবে। এখন আপনার প্রশ্ন হতে পারে স্যার এখানে কেন? এটা হচ্ছে এটা একটাই, এটা তার জন্ম এভাবে হচ্ছে, অট টু তার জন্ম এভাবে হচ্ছে, ইউজ টু তার জন্ম এভাবে হচ্ছে, এগুলো মডেল জন্ম এভাবে হচ্ছে। তো আপনি জন্মকে কি বাদ দিতে পারবেন? টু ইউজ হয় কখন? জন্মের পরে সাবজেক্ট পরিবর্তন হলে টু ইউজ হচ্ছে, এস ইএস যুক্ত হচ্ছে, সেটা পরে হচ্ছে, কিন্তু যার জন্ম যেভাবে সেভাবে। এখন আসে, এগুলোর পরে বার থ্রি ইউজ করে, এটা যায় না ক্ষেত্রে। আচ্ছা যাক, এটা পড়ে না। এই যে মডেল গুলো পরে আমরা হ্যাভ দিয়ে বার থ্রি ইউজ করবো, সেটা পরে, নিচে আলোচনা অনেক আছে। এখন আসেন আমরা যেটা আপনাদেরকে দেখাবো, বেশি মনে হচ্ছে বেশি হয়ে গেছে। এ আল্লাহ, এটা তো করে দাও, আমি বক্স সিলেক্ট করে কাট দেন। ডিলেট তো হবে। আচ্ছা দেখ, থাকুক বলে থাকুক। এরপর আসেন আমরা ছয় সেন্টেন্স, এই যে মডেল গুলো একদম শিখাইলাম না আপনাদেরকে, এই খ্যানের ব্যবহার, কোডের ব্যবহার। আগে কাজ হচ্ছিল প্রস্থ করবে, প্রস্থ বুঝলেন, ওঠের আগায় আগায় থাকতে হবে। খ্যান পারা পারে পারে পারা পারে 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 পারা 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 পারবো পারবো পারবো, খ্যান 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 করতে থাকেন, খ্যান খ্যান করতে থাকেন, খ্যান খ্যান। তারপরে খুট খুট পারতাম 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 পারতাম, কি পারতেন? ফুট 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 খাইতে পারতেন, লাইক আগে আপনি দুইবার নিতে পারতেন, খাইতে পারতেন 20 বার, ফর এক্সাম্পল। তাহলে কোনো কিছু আপনি করতে পারতেন, সেক্ষেত্রে কুট 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 কুট। প্লিজ এগুলোকে হালকা ভাবে নিবেন না। আমি যে আপনাকে শেখাচ্ছি, আমার মাঝে মাঝে খুব হতাশা লাগে। এই হতাশা জানেন, যে আসলে আমি পারতেছি, অথবা ওরা কি স্যাটিসফাই, অথবা এই লোকগুলা কি এটাকে গুরুত্ব দিচ্ছে। আমার কাছে এরকম মনে হয়। মাঝে মাঝে এরকম মনে হয় যে টিচিংটা বাদ দিয়ে দিই, এরকম মাঝে মাঝে হয়। কিছু, অথবা বাইরে চলে যাবে। কিন্তু আবার চিন্তা করেন, শিখে লোকজন উপকৃত হবে। তা আপনারা গুরুত্ব দেন না, এটা হচ্ছে সমস্যা। গুরুত্ব দেন না, এটা হচ্ছে বড় সমস্যা। কারণ কোর্স ফি কম তো, 1500-1600 টাকা। 1500-1600 টাকা দিয়ে ইংলিশ শিখাইতেছে, মনে হচ্ছে যে যদি 3000 হইতে একটা পড়তে থাকতো, 3000 খরচ করছে না একটু ক্লাস করে, সে সময়টা আসতেছে। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়াইতেছি, 2000-3000 হয়ে যাবে একশো। তখন আমরা স্টুডেন্ট কম পড়াবো, টাকা বেশি নিব, কোয়ালিটি আরো বেশি দেবো। জি, পুট, ইউজ টু, এগুলো সবগুলো নেগেটিভ আছে। এখন এগুলো দিয়ে আমরা ছয় সেন্টেন্স শিখবো। আমরা শিখছি না ছয় সেন্টেন্স, সে ছয় sentence। দেখেন, সাবজেক্ট, ছয় সেন্টেন্সের এটা একটা স্ট্রাকচার, সাবজেক্ট সবগুলো বসে দিলাম, মডেল সবগুলো বসে দিলাম। ক্যান, কুড, কুড, ইউজ টু, শুড, অট টু, উইল বি এবল টু, মাস্ট, মে, মাইট। এরপরে ভার্ব,
আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে বলতে পারি। আই কুড স্পিক, আমি ইংলিশে বলতে পারতাম। আই উড স্পিক ইংলিশ, আমি ইংলিশে বলতাম। আই ইউজ টু স্পিক, আমি ইংলিশে বলতাম। আই শুড স্পিক ইন ইংলিশ, আমার ইংলিশে বলা উচিত। আই অট টু, আমি ইংলিশে বলতে পারবো। আই উইল বি এবল টু, আই মাস্ট, আমি অবশ্যই ইংলিশে বলবো। আই মে, আমি হয়তো বা মাইট। একটা স্ট্রাকচার। এরপর এগুলো এক্সাম্পল। প্রথম স্ট্রাকচারে এটা এক্সাম্পল। নাইম ক্যান স্পিক ইন ইংলিশ, নাইম ক্যান রান, সবগুলো দিয়ে অনেকগুলা এক্সাম্পল এখানে অ্যাড করা হচ্ছে। 2 নম্বরে আসে, নেগেটিভ হয়ে যাচ্ছে। ক্যান্ট, ক্যান্ট অথবা কান্ট, ক্যান্ট অথবা কান্ট। এক এক সময় একটা শুনি আমি, যাই হোক। won't be able to, couldn't, didn't used to, shouldn't, oughtn't to, mustn't, mayn't, mightn't। এগুলো আপনাদের নাম আসছে। এগুলো 1 নাম্বার পিডিএফ এর 15-16 এই 3-4টা পেজের একটাতে এগুলোর উচ্চারণ আছে, দেখে নিন। এরপরে আপনি পারেন না ইংলিশ পড়া, I can't speak English, আমি পারতাম না। I couldn't, আমি পারবো না ভাই, আমি এটা পারবো না। I won't be able to, আমি পারতাম না। couldn't, আমি করতাম না, আমি যাইতাম না। I wouldn't, আমি তার সাথে কথা বলতাম না। I wouldn't talk to him, নেগেটিভ হয়ে গেছে। এরপর দেখেন নেগেটিভ এক্সাম্পল গুলো দেখেন। এরপর কোয়েশ্চেন করবেন না, তুমি কি এটা পারো, তুমি কি এটা পারতা, তুমি এটা পারবে, তুমি কি অবশ্যই আসবে, তুমি কি এটা 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 করা উচিত না, তোমার এটা করা উচিত না। এই যে প্রশ্ন যখন করছেন, মডেল গুলা সামনে আসলো, সাবজেক্ট আসলো, কাকে করছেন তাকে নিয়ে আসবেন এখান দিয়ে, এরপরে বাকিগুলো। এখন দেখেন এক্সাম্পল, মাস্ট হি লার্ন ইংলিশ এট জিবি টু এক্সপ্লোর। এই একাডেমিক চেঞ্জ হয়ে যাচ্ছে সবগুলো ইনশাল্লাহ। ক্যান ইউ স্পিক ইন হিন্দি, তুমি কি হিন্দিতে কথা বলতে পারো অথবা পারবে, দুইটা হতে পারে। পারো তুমি হিন্দি, বা পারবে। তুমি যদি কালকের প্রোগ্রামে যাও, ওখানে তো সবাই ইন্ডিয়ান, তুমি কি ইংলিশে কথা বলতে পারো, হিন্দিতে বলতে পারো। ক্যান ইউ স্পিক ইন হিন্দি ইন টুমোরস প্রোগ্রাম, তুমি আগামীকালকে প্রোগ্রামে তুমি হিন্দিতে কথা বলতে পারবে। ভবিষ্যতে বোঝাচ্ছে বা পারে কিনা বর্তমানে, তুমি কি পারো আসলে হিন্দি। ক্যান ইউ স্পিক ইন হিন্দি, ইংলিশ হিন্দিতে বলতে পারো। অতীত, তুমি কি তাকে সাপোর্ট করতে পারতে, তুমি কি তাকে সাপোর্ট করতে পারতে, তুমি কি আসতে পারতে, তুমি কি রান্না করতে পারতে, তুমি কি তুমি এখন যেরকম ইংলিশে কথা বলতে পারো, আগে কি পারতে? Could you speak in English before? As like as you can now, তুমি এখন যেমনটা পারো তেমনটা কি আগে পারতা? খুব দিয়ে প্রশ্ন করছে। এরপরে উড, তোমরা কি একসাথে পড়তা, তোমরা কি একসাথে স্কুলে যেতে, তুমি কি তার সাথে কথা বলতা, তুমি কি আমাকে ডিস্টার্ব করতা, সে কি তোমাকে ডিস্টার্ব করতো, করতো কিনা অতীতে, করতো কিনা উড। তুমি কি রান্না করতা, অডিও, তুমি কি স্কুলে যেতে রেগুলার, অডিও বোর্ড স্কুল রেগুলারলি, তুমি কি জাহিদের সাথে কথা বলতে, ডক্টর জাহিদ, তুমি কি রাত জাগতে, অডিও কিপ আপ লেট, তুমি কি ফজর নামাজ পড়তে, অডিও পারফর্ম ফজর প্রেয়ার, উড 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 করতে কিনা, কোনো কিছু করতে কিনা, করতে কিনা, যাইতে কিনা, আসতে কিনা, খাইতে কিনা, পড়তে কিনা, উড দিয়ে। উইল বি এবল, তুমি কি কোনো কিছু করতে পারবে, তুমি কি সত্যি, তুমি কি গানটা গাইতে পারবে। উইল ইউ বি এবল টু সিং দ্য সং, টেল দ্য ট্রুথ, সত্য পারবে এটা। তুমি কি কালকে আসতে পারবে, উইল ইউ বি এবল টু কাম টুমরো, তুমি কি আমার জন্য কালো ভুনা রান্না করতে পারবে, উইল ইউ বি এবল টু কুক কালা ভুনা। এই কোনো কিছু পারবে কিনা জিজ্ঞেস করছে উইল দিয়ে, উইল ইউ বি এবল, সক্ষম হবে কিনা, পারবে কিনা, সুযোগ। মে, মে নো ইউর নেম, আমি তোমার নাম জানতে পারি। মে আই গো প্লিজ, আমি কি এখন যেতে পারি। আই মে ইউ কাম, তুমি কি হয়তো আসবে, এরকম আমাদের কম করি আমরা, বাট পারমিশনের ক্ষেত্রে আমরা মেটা ইউজ করি। তুমি কি তোমার নাম জানতে পারি, তুমি কি, আহ, তুমি কি, আমি কি তোমার সাথে দেখা করতে পারি কিনা, মেয়ে দেখি, নেই। এরপরে অট, ও ইউজিএসটি, অট, অট হি টু স্টাডি মোর, তার কি বেশি বেশি পড়াশোনা উচিত, করা উচিত। ডিড দে ইউজ টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলতো, প্রশ্ন করছেন। ডিড, কিসের ডিড এটা, ও ইউজ টু ডিড, খেয়াল করবেন কিন্তু মুরব্বীরা, ইউজ টু আছে না, এই ইউজ টু নেগেটিভ হচ্ছে ডিডেন্ট ইউজ টু, প্রশ্ন করবো ডিড,
লেকচার শিট পাঠানোর পরে চোখ বড় করে করে দেখবেন। শুড আই কল ইউ, শুড আই কল ইউ নাও, আমার কি তোমাকে এখন কল করা? শুড আই কল ইউ টুমরো, শুড উই মিট টুমরো, এই শুড দিয়ে তোমার কি এখন যাওয়া উচিত, আমার কি যাওয়া উচিত, তোমার কি এখন কি খাওয়া উচিত, আমার কি খাওয়া উচিত, তোমার কি করা উচিত, আমার কি করা উচিত। শুড, মে, মাইট, সেম ইউজ করতে পারবেন। ওড, তুমি কি তোমার মাকে রান্না সাহায্য করতে? উড ইউ হেল্প ইউর মাদার ইন কুকিং? ক্যান ইউ স্পিক ইংলিশ? ইংলিশে বলতে বোঝা, এগুলো দেখে নিবেন প্রশ্ন করা। এরপর নেগেটিভ প্রশ্ন, তুমি কি পারো না? তুমি রান্না করতে পারো না? তুমি রান্না করতে পারো না? কান্ট্রিজ, কান্ট্রি ফুড, তুমি কি ইংলিশ বলতে পারো না? নেগেটিভ, তুমি ইংলিশ বলতে পারতে না, কুডেন্ট, কুডেন্ট ইউ, তুমি সাঁতার কাটতে পারতে না, কুডেন্ট ইউ সুইম, পারতা না। তুমি তার সাথে কথা বলতে না, উডেন্ট, উডেন্ট কই, তুমি তার সাথে কথা বলতে না, উডেন্ট ইউ টক উইথ হার। তুমি কি তার সাথে দেখা করতে না, মিথ্যা বলো কেন, তুমি তার সাথে দেখা করতে না, উডেন্ট ইউ মিট হার, ওয়াই আর ইউ টেলিং আ লাই। তাহলে কুডেন্ট কোনো কিছু করতে না, শুডেন্ট কোনো কিছু করা উচিত না, কুডেন্ট কোনো কিছু করতে পারতা না। এরপরে কখন করতে পারবে, কখন করতে পারো, কখন করতে পারবে, হাউ, ওয়ার, হাউ, হোয়াট, হু, ওয়াই, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। এখানে এক্সাম্পল আছে, হাউ ক্যান উই টাইপ ইন, আমি কিভাবে বাংলা টাইপ করতে পারি, হাউ ক্যান আই কুক দিস, আমি এটা কিভাবে রান্না করব, হোয়াট শুড উই ডু নাও, আমাদের কি করা উচিত, হোয়াট কুড ইউ ডু এট ইউর লেজার টাইম, তোমার তোমার সবসময় তুমি কি করতাম, ফ্রি টাইম কি করতে, হোয়েন মি আই কল, আমি তোমাকে কখন ফোন, ওয়াই উড ইউ টেক টি, তুমি কেন চা খাইতে, ওয়াই উড ইউ স্মোক, তুমি কেন স্মোক করতে, ওয়াই উড ইউ ডিস্টার্ব, তুমি আমাকে ডিস্টার্ব কেন করতে, ওয়াই। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এক্সাম্পল দেখে নিবেন। এরপরে হচ্ছে নেগেটিভ, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দেখে নিবেন। আপাতত আপনাদের পড়া হচ্ছে এগুলো। আরেকটা জিনিস দেখেন, ইউজ টু, যেটা দেখাইছিলাম উড ইউজ টু, সেম জিনিস, ছয় সেন্টেন্স। কারণ আপনারা এখানে হট্টগোল করবেন, হট্টগোল মানে মেস আপ করবেন, তালগোল ফাঁকাবেন, পাঙ্গল করবেন, পাঙ্গল, তালগোল পাকিয়ে ফেলবে, সেজন্য ছয় সেন্টেন্স নিয়ে এসেছি। আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম, আই ডিড নট, ডিডেন্ট ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম না। এটা ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম, ডিডেন্ট ইউজ টু, আমি সাঁতার কাটতাম না, ডিড ইউজ টু, আমি কোথায় কাটতাম, কোথায় কাটতাম। সে কথা বলতো, সে কথা বলতো না, সে কথা বলতো। এটা হলো ওড এবং ইউজড, এটা। আরেকটা আছে, আপনি ইউজড টু যখন আসবে, আগে বিভার্ব একটা হবে। দেখেন এখানে কোনো বিভার্বের কোনো কি নেই, সরাসরি সাবজেক্ট ইউজ, খেয়াল করেন, সাবজেক্ট ইউজ টু, কোনো বিভার্ব নাই, মেজার নাই, এটা হচ্ছে কোনো কিছু করতেন। আর এ স্ট্রাকচার, আপনারা আছেন? জি স্যার আছে। হ্যাঁ, আমি একটু হয়ে গেছি না? জি। স্যার নেট কানেক্ট। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু আসতেছি, আমাদের শেষ পর্যায়ে এই যে একটু বুঝে দিল, যে এখন দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার দেখা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে উপরের যে জিনিসটা, সেটা হচ্ছে উড এবং ইউজ, উড এবং ইউজ টু, উপরের। আর এটা হচ্ছে বিভার্ব থাকবে, এমিজার থাকবে, ওয়াজার থাকবে, উইল বি থাকবে, দেন ইউজ। কোনো কিছু করতে আপনি অভ্যস্ত, কোনো কিছু করতে অভ্যস্ত, এটা বিশেষ করে বিভিন্ন এক্সামে আসে, বিভিন্ন এক্সামে আসে। কোনো কিছু করতে অভ্যস্ত, কোনো কিছু করতে অভ্যস্ত, কোনো কিছু করতে অভ্যস্ত ছিলেন, কোনো কিছু করতে অভ্যস্ত হবে, অ্যাকাস্টমড অভ্যস্ত, অথবা ইউজ টু, অ্যামিজার প্রেজেন্টে, পাস্টে ওয়াজার, ফিউচারে উইল বি, এরপরে ইউজ টু। এই ইউজ টুর পরে অবশ্যই যে ভার্ব আসবে সেটা কি হয়ে যাবে, আইএনজি থাকতে হবে। এটাই এক্সামে আছে বিভিন্ন চাকরির, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি হোক, চাকরি হোক, বিসিএস হোক, এই স্ট্রাকচারটা দিয়ে দে, পোলাপানি কি করে, এই আইএনজি করে না, সেটা ভুল হয়েছে। ঠিক আছে, কি করবেন, আমি গান শুনতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু লিসনিং টু মিউজিক। অভ্যস্ত না, আপনি গান শুনতে অভ্যস্ত ছিলেন, এখন শুনেন না,
ইউজ টু, আপনি রাত জাগতে অভ্যস্ত, আমি ইউজ টু কিপিং আপ লেট, আমি রাত জাগতে অভ্যস্ত, আমি সিগারেটে অভ্যস্ত, আমি স্মোকিং অভ্যস্ত, আমি এটা ছাড়তে পারবো না, আমি ইউজ টু স্মোকিং, ইউজ টু স্মোক। ভার্বটা কি হয়ে যাবে? এমিজার ইউজ টু, ভার্বটা আইএনজি করতে হবে, অবশ্যই করতে হবে, না হলে ভুল হবে। কোনো কিছুতে আপনি অভ্যস্ত, বর্তমানে অতীতে ছিলেন, ভবিষ্যতে হবেন ইউজ টু। আই ওয়াজ ইউজ টু, আমি গান শুনতে অভ্যস্ত ছিলাম, উইল বি ইউজ টু, ভবিষ্যতে অভ্যস্ত হবো কোনো কিছু এরকম। এখানে নোট দিয়ে দিছি, দেখে নেবেন। ভার্ব, বিভার্বের পরে ইউজ টু আসলে ভার্বটা আইনজি যুক্ত করতে হবে। কেমন? আপাতত আজকে লেসন আপনাদের এতটুকুই। কি করবেন? আপনাদের কাজ কি? ফার্স্ট অফ অল, you have to take preparation for your country so that you can deliver your answer properly. Talk about your country, read that properly. You will get some information, idea so that you can deliver it. This is first one. The second one is you have to memorize these models. For example, can, could, may, might, should, and then you have to practice the uses of what models. Just see that, memorize these, and then go for practicing. There are six structures, and then there are examples. A good number of examples are there. So we have to practice like that. ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবেন। সো সেন্টেন্সে, ফর এক্সাম্পল, আপনি কি করবেন? আমি রান্না করতে পারি, আই ক্যান কুক, আমি রান্না করতে পারি, আই কান্ট কুক, আমি রান্না করতে পারি না, ক্যান আই কুক, আমি কি রান্না করতে পারি, কান্ট আই কুক, আমি কি রান্না করতে পারি না, আমি কেমনে রান্না করতে পারি, হাউ ক্যান আই কুক, আমি কিভাবে রান্না করতে পারি, কান্ট আই কুক। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক, আমি রান্না করতে পারতাম, আই কুডন্ট কুক। আমার উচিত ছিল 6 সেন্টেন্স এখানে আনা, কিন্তু আমি আনতে পারিনি, এটা আমার জন্য খারাপ জিনিস। ঠিক আছে, 6টা স্ট্রাকচার আছে, কিন্তু আপনাদেরকে 6 সেন্টেন্স আকারে দিতে পারলে ভালো হতো আরো। এগুলো দেখে নেবেন। পরবর্তীতে আমরা আহ, এই মডালের পরে বি এর ব্যবহার, যেগুলা আপনারা অনেকেই জানেন না, বি এর ব্যবহার শিখাবো পরের ক্লাসে। এরপরে আমরা শিখাবো হচ্ছে হ্যাভ এর ব্যবহার। মডালের পরে হ্যাভ পার্ট থ্রির ব্যবহার, হ্যাভ দিয়ে হ্যাভ এর ব্যবহার, আবার হ্যাভ দিয়ে পার্ট থ্রির ব্যবহার আছে, এগুলো আমরা শিখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপাতত এতটুকুই। সবাই প্র্যাকটিস করবেন, বেশি 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 প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ পরিবর্তন হবে। জি, কারো কোনো কথা আছে? স্যার আজকে ক্লাসটা কি রেকর্ডিং হয়েছে? হ্যাঁ, রেকর্ড হয়েছে তো। স্যার একটু দিয়ে দিন স্যার স্যার, ওই বারবার আওয়াজটা কেটে অনেক কেটে যাবে তো। জি।